নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাজ অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে বা যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না, কথা দিচ্ছি সেও খেয়ে আঙুল চাটবে। আর আমরা সকলেই জানি মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, সারা বছরই বাজারে পাওয়া যায়, আর খেতেও ভীষণই ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 400 গ্রাম মিষ্টি কুমড়ো। বেশ পাকা কুমড়ো নিয়েছি, আর এইভাবে লম্বা মোটা মোটা টুকরো করে কুমড়োটা আমি কেটে নিয়েছি। আর কুমড়োটা আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু আর ধুতে হবে না। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। তিলটা আমি আগেই হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে তিলটা আমি মিক্সার বাটিতে আমি ঢেলে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ ফ্রেশ নারকোল কোড়া, আর সামান্য একটু জল দিয়ে এবারে এগুলো মিহি করে বেটে নেব। তিল, কাঁচা লঙ্কা, নারকোল মিহি করে বেটে নিয়েছি। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। কুমড়ো রান্না করতে খুব বেশি তেল প্রয়োজন হয় না, সেটা আপনারা সকলেই জানেন, কাজে খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। ফোড়নগুলো একটু ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। এবারে হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এর মধ্যে এখন আমি লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে কুমড়ো বেশি নরম হয়ে যাবে, আর কুমড়ো তখন ভাজা যাবে না। হলুদ কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 3-4 হালকা লাল করে মিষ্টি কুমড়োটা ভেজে নিতে হবে। এইভাবে একটু ঢাকা দিলে কি হবে, কুমড়োটা বেশ নরম হয়ে যাবে। মিনিট 4 বাদে ঢাকা ওপেন করে দিলাম, আর হালকা লাল করে দেখুন কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবারে তিল, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিলাম 1 চামচ চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো, কুমড়োর মধ্যে একটা মিষ্টি ভাব আছে, যদি আপনারা চিনিটা অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে হাই ফ্লেমে এই তিল, কাঁচা লঙ্কা বাটা কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, জল দিলে কুমড়ো একদম গলে ঘন্ট পেকে যাবে। আর চেষ্টা করবেন কুমড়োটা যেন বেশ গোটা গোটা থাকে, অথচ সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়োর এই রেসিপিটা ভাত, রুটি দুটোর সাথেই ভালো লাগে। ভাতের সাথে তো ভালো লাগবেই, যেহেতু মিষ্টি মিষ্টি, সেই জন্য রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। চাইলে আপনারা তিলের সাথে একটু পোস্ত বেটে দিতে পারেন, তবে শুধু তিল দিয়েও ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। আর তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো, কাজেই তিল দিয়ে এই কুমড়োর তরকারি কিন্তু অসাধারণ হয়। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল তিল বাটায় মিষ্টি কুমড়োর ছেচকি। এবারে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এটা রুটি, ভাত দুয়ের সাথেই ভীষণই ভালো লাগে। আমার আজকের এই সহজ সিম্পল তিল বাটায় কুমড়োর ছেচকি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন ট্রাই করুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রাখবো
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।